2026 অর্থাৎ 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দেবে কোন বোর্ড থেকে? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেই বোর্ড থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা বড় আপডেট। প্রথম কথা হচ্ছে এখন আর দুটো পরীক্ষা মানে হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি এই বলে দুটো পরীক্ষা এখন আর থাকছে না। এখন পুরো কনসেপ্টটা হয়ে যাচ্ছে সেমিস্টার কনসেপ্ট, এবং সেটা 4টে সেমিস্টার। ক্লাস 11 এ দুটো সেমিস্টার যেটাকে আমরা বলছি S1 এবং S2, এটা নিয়ে হচ্ছে ক্লাস 11 এর পরীক্ষা হবে, এবং S3 এবং S4 সেটা নিয়ে হবে ক্লাস 12 এর পরীক্ষা। এবং আগে এটারই নাম ছিল ইজিক্যাল টু HS, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা। তাই হায়ার সেকেন্ডারি পরীক্ষা এখন আর নেই, তার জায়গায় এখন চলে এসেছে সেমিস্টার 3, সেমিস্টার 4, এবং 11 এর জন্য এখন আর হাফ ইয়ারলি অ্যানুয়ালি বলে নেই। 11 এর জন্য এখন হয়ে গেল সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। এবার দেখে নেওয়া যাক এই যে পরীক্ষাটা হচ্ছে তার এক্সাম প্যাটার্নে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম থাকছে। সেমিস্টার 1 পুরোপুরি MCQ পরীক্ষা হচ্ছে, এবং এই MCQ পরীক্ষার এই যে কারেকশনটা হবে এটা কিন্তু মেশিনে কারেকশন হবে, এবং এটা কিন্তু স্কুলেই কারেকশন হবে। মানে এই পরীক্ষাটার এক্স্যাক্টলি যে পেপার চেক হবে সেটা কিন্তু স্কুলেই হবে। যেটা S2 সেমিস্টার 2, সেই সেমিস্টার 2টা কিন্তু শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন প্যাটার্ন, মানে এখানে উত্তর লিখতে হবে, সাবজেক্টিভ উত্তর লিখতে হবে, বড় উত্তর লিখতে হবে, এবং সেটারও পেপার কারেকশন সেমিস্টার 2 এর জন্য কিন্তু হবে স্কুলেই। কোয়েশ্চেন পেপার কে বানাবে? কোয়েশ্চেন পেপার স্কুলই বানাবে, এবং চেক কে করবে? স্কুলই চেক করবে। এর ভেনিউ কি হবে? এর ভেনিউ কিন্তু স্কুলেই কিন্তু এই এক্সামটার ভেনিউ পড়বে। এবার হচ্ছে কখন পরীক্ষাগুলো হবে। যদি ধরো তুমি 2024 এ মাধ্যমিক বা যে কোনো বোর্ড থেকে দাও, CBSE থেকে দাও, ICSE থেকে দাও, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই হয়তো মাধ্যমিক দিয়েছিলে, তারপরে যদি এই বোর্ডেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডেই যদি তুমি 12টা করতে চাও, তাহলে 2024 সালে তুমি ক্লাস 11 এ অ্যাডমিশনটা নিলে, তার যে নভেম্বর মান্থ মানে নভেম্বর 2024 এ প্রথম হবে তোমার সেমিস্টার 1। ঠিক পরের বছর মার্চ 2025 এই সময় হবে তোমার সেমিস্টার 2টা। এই দুটো পরীক্ষাই যেমন বললাম স্কুলে হবে, স্কুলই পেপার কারেকশন করবে, কোয়েশ্চেন সেটও স্কুল করবে। শুধু কাউন্সিল কি করবে? কাউন্সিল এই প্রত্যেকটা পরীক্ষার সেমিস্টার 1, 2, 3, 4 তার স্কেডিউলটা কিন্তু কাউন্সিল দেবে। সেমিস্টার 3, সেমিস্টার 4 এর কথা যদি আসি, সেটা কখন হবে? তুমি যদি 2024 এ ভর্তি হও ক্লাস 11 এ, তোমার কিন্তু সেমিস্টার 3টা হবে হচ্ছে 2025 এর নভেম্বর মাসে গিয়ে। ফাইনাল তোমার পরীক্ষা যেটা সেমিস্টার 4, যেটা মানে লাস্ট সেমিস্টার বলো, ফাইনাল সেমিস্টার, সেটা কিন্তু হবে 2026 এর মার্চে গিয়ে। মানে তুমি যে এই 2024 এ ক্লাস 11 এ ভর্তি হবে, উচ্চ মাধ্যমিক যেটা আমরা আগে বলতাম, এখন সেটা ধরো আমরা বলে দিলাম সেমিস্টার 3, সেমিস্টার 4, তার সেমিস্টার 4টা কিন্তু হবে মার্চ 2026 এ গিয়ে। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 যেটা রয়েছে তার ভেনিউটা তোমার স্কুলে হবে না, সেটা আউটসাইড ভেনিউ হবে। কোয়েশ্চেন পেপারও তোমার স্কুল ঠিক করবে না, সেটা আউটসাইড টিচার্সরা ঠিক করবে, এবং চেকিংও তোমার স্কুল করবে না, সেটা কিন্তু কাউন্সিলের যে টিচার সেটটা ঠিক করবে, যেমন আগে হতো উচ্চ মাধ্যমিকে, তারাই কিন্তু কোয়েশ্চেন পেপারটা চেক করবে। যেহেতু সেমিস্টার 3 এবং সেমিস্টার 4টা স্কুলে হচ্ছে না, স্কুলের বাইরে হচ্ছে, তাই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 তার কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমাদেরকে। এই দুটো পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদেরকে দেওয়া হবে। এবার একটু দেখে নি কত মার্কসের পরীক্ষাগুলো হবে। সেমিস্টারগুলো যদি 1 হয়, ফার্স্ট সেমিস্টারটা 35 নম্বরের হবে, 35 নম্বরই থিওরিতে হবে, এর কোনো প্র্যাকটিক্যাল সেগমেন্ট নেই। সেমিস্টার 2 যেটা আছে তার 35 নম্বর থিওরি হবে এবং 30 নম্বর প্র্যাকটিক্যাল হবে। তুমি টোটাল করো 35 প্লাস 35 প্লাস 30 100 হলো। এই 100তে তোমাকে পেতে হবে 30, এই 100তে তোমাকে পেতে হবে 30, তবেই হবে তোমার পাস। ক্লাস 11 এর পাসিং মার্কস এটাই। ক্লাস 12 এর জন্য সেমিস্টার 2 এবং সেমিস্টার 3 রয়েছে, এবং সেখানেও তাই সেমিস্টার 3টাতে তোমাকে শুধু 35 নম্বরের একটা থিওরি পরীক্ষা হবে, কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই। সেমিস্টার 4 যেটা রয়েছে তার থিওরি 35, প্র্যাকটিক্যাল 30, তাহলে এখানেও কিন্তু 35 35 30 100তে এখানেও তোমাকে পেতে হবে 30, তবেই তোমার কিন্তু ক্লাস 12টা পাস হবে। তাহলে ক্লাস 12 এ পাস করতে গেলে তোমাকে সেমিস্টার 3 এবং 4 দুটো মিলে পাস করতে হবে, এবং ক্লাস 11 এও পাস করতে গেলে তোমাকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলে পাস করতে হবে। এটা খুব ইন্টারেস্টিং। কি নিয়মে পরিবর্তন এলো? এখন কিন্তু পরীক্ষার সংখ্যাটা একটু বেড়ে গেল। আগের মতো আর বছরে দুটো পরীক্ষা থাকলো না, এখন কিন্তু পরীক্ষার সংখ্যাটা মানে ক্লাস 11 এর ফাইনাল পরীক্ষা, ক্লাস 12 এর ফাইনাল পরীক্ষা এটুকুই নয়, এবং ইভ্যালুয়েশনটাও কিন্তু একটা সিঙ্গেল পরীক্ষার ভিত্তিতে হচ্ছে না, এখন কিন্তু 4-4টে পরীক্ষা দিতে হচ্ছে, তার ভিত্তিতে ইভ্যালুয়েশন হচ্ছে। আর যদি ভাবো যে এইচএসটা তাহলে কি হলো স্যার, কোনটা এইচএস দেখান তো? এইচএসটা হচ্ছে কিন্তু সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4, এই দুটো মিলে এখন কিন্তু হয়ে গেল তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচএস পরীক্ষা। তাই পাস করতে হবে সেমিস্টার 3, সেমিস্টার 4 দুটোর ভিত্তিতেই কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের ফাইনাল নম্বরটা আসবে আশা করছি, এবং এটা সব সাবজেক্টের জন্য কিন্তু। এবার রইল কথা হচ্ছে সেটা হচ্ছে ভেনিউগুলো আমি আগেও বলে দিয়েছি, এবং সবথেকে ইম্পর্টেন্ট এখনটা স্কুলে যেমন S1 S2টা হচ্ছে স্কুলে হচ্ছে, S3 S4টা বাইরে হচ্ছে, স্কুলের বাইরে হচ্ছে, অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। তো তাৎপর্যটা কি? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স? কি পরিবর্তন আসতে চলেছে? প্রথম কথা হচ্ছে কাউন্সিল এই জিনিসটা কেন করলো? কারণ প্রত্যেকটা সেমিস্টারে নিজস্ব সিলেবাস থাকবে। সেমিস্টার 1 এ যেটা পরীক্ষা হবে সেটা সেমিস্টার 2 তে হবে না। তার ফলস্বরূপ আমরা যদি ভাবি পুরো সিলেবাসটা তোমরা ভেঙে
ভেঙে ছোট ছোট করে পড়ছো এবং তার ছোট ছোট করে ইভ্যালুয়েশন হচ্ছে, তাহলে আমরা ধরে নিতেই পারি যে তোমাদের জন্য কিন্তু পড়াশোনাটা অনেক বেশি এনকারেজিং হবে। এটা হচ্ছে প্রথম তাৎপর্য যে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হওয়ার। দ্বিতীয় হচ্ছে, আগে একটা ব্যাপার ছিল যে বোর্ড মানে একটু বড় প্রশ্ন লিখতে হয়, এখানে বোধহয় কোনো এমসিকিউ আসে না। সেটা যদিও এতদিন কাউন্সিলের পেপারে কিছু এমসিকিউ আসতোই, কিন্তু এখন সেপারেটলি তোমাদের একটা ওরিয়েন্টেশন তোমাদের মনের মধ্যে চলে আসবে যে তোমাকে দুটো সেমিস্টার, একটা 11-এর একটা 12-এর, তাদের প্রথম সেমিস্টারগুলো কিন্তু পুরোটাই এমসিকিউ প্যাটার্নে হচ্ছে এবং তার পেপার চেকিংটাও কিন্তু মেশিনে হচ্ছে। তাই তোমাদের কম্পিটিটিভ এক্সামস দেওয়ার প্রতি যে ইচ্ছেটা, আগ্রহটা, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে যদি এই নতুন সিলেবাসের প্যাটার্নে পুরো পরীক্ষাটা হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, স্কুলে বছরে তোমরা সবসময় স্কুলে পরীক্ষা দিতে আর একটাই উচ্চ মাধ্যমিকে গিয়ে ডাইরেক্ট দেখতাম যে তোমরা হচ্ছে একটা আউট স্টেশন একটা সেন্টারে যাচ্ছ বা একটা আউটসাইড ভেনিউতে একটা পরীক্ষা দিচ্ছ, তার ফলে অনেক সময় ফিয়ার একটা ফ্যাক্টর তোমাদের কাজ করতো, সেটা কিন্তু কমে যাবে। কারণ এবার একটা নয়, দুটো পরীক্ষা স্কুলের বাইরে দিতে হবে। এটাই ছিল আজকের আপডেট। 2026 এর উচ্চ মাধ্যমিকের আপডেট ছিল। যারা এবছর 2024 এ প্রথম 11 অ্যাডমিশন নেবে, 11 অ্যাডমিশন নেওয়ার পর তারপরে 11 কমপ্লিট করবে, 12 কমপ্লিট করবে, তাদের জন্য এটাই আপডেট ছিল। আর একটা নেক্সট ভিডিও আসতে চলেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে এক্স্যাক্টলি কি কি সিলেবাস থাকছে, কতটা সিলেবাস সেমিস্টার 1 এ এবং 2 তে এবং 3 তে এবং 4 এ রয়েছে, সেটা নিয়ে নেক্সট ভিডিও আসছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে।